হাতে একটা ডিজিটাল ফোন আছে। ফোনটা হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে অটো রিডিং দেখাচ্ছে। আমরা ভোল্টেজটা একটু বাড়িয়ে নিই। 6 পর্যন্ত রিডিং দেখায়। তো আমরা সুইচিং করার পরে অটোমেটিক আবার অনে চলে আসতেছে। বাড়ার যে জায়গার কথা সেখানে সুইচিং করার পরে অটো রিডিং 7। এখন যদি আমি পাওয়ারে চাপ দিই তাহলে সেখানে পাওয়ার নিচ্ছে না নিয়ে উল্টা আমার রিডিং কমে যেতেছে। এটার সমস্যাটা দেখা যায় কি করা যায়। পাওয়া যায় কিনা অবশ্যই সব এনজয় করার জন্য আমরা প্রতিটি প্ল্যানটা গ্রাউন্ডের সাথে ব্যবহার এটা বিভিন্ন পার্সেলের উপরে কাজ করবে। কোনো কিছু বোঝা যাইতেছে না। তো আমরা এটাকে ভালো করে ওয়াশ করে নিই। নেওয়ার পরে এখন দেখি কী অবস্থা। সেই একই সমস্যা, অটো রিডিং 7। এই শটগুলো ধরাটাই খুব টাফ, আকারে ছোট, সমস্যাটা অনেক বেশি। তো আমরা একটু মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করি যে ভেতরটা আর কোনো হানি আছে কি। তেমন কিছু বোঝা যায় না। তো আমরা চার্জার পিনটা একটু লাগিয়ে দেখি যে আসলে চার্জার পিনের কোনো ইস্যু দেখায় কিনা। তো আমরা সর্বপ্রথম ভোল্টে চলে গেলাম। যাওয়ার পর এখানে ভোল্টেজটা মাপি। এখানে কোনো ভোল্টেজ নেই, অর্থাৎ যে এখানে 3 পর্যন্ত লাইন আছে। আদার সাইডে কোনো লাইন নেই, এখানেও আছে। তাহলে এখন তো আমরা এটা চার্জার আইসিটা খুলে দেখবো যে আসলে কী দেয় দাঁড়া। একটা ডেট ইস্যু, অটো রিডিং। তো আমরা চার্জিং আইসিটা খুলে নিই। তো আমরা চার্জিংটা খুলে নিলাম। এখন
করার সাথে সাথে ভ্যালু কমে যাবে। তো আমাদের বোটটা ঠান্ডা হয়ে গেছে, দেখি এখন কী অবস্থাতে আছে। তো আমরা এখন এটাকে আমরা পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে দেখি কী দেখায়। ইনশাল্লাহ আমাদের অটো শপটা এখন আর নাই। তো আমরা এখন থেকে পাওয়ার দিব, যাক পাওয়ার এসে এক ঝলক দেখিয়ে চলে যায়। তার জন্য আমরা দেখি কী করা যায়। অটো রেটিং যাতে নাই, তাহলে আমরা সেটা এখন ফিটিং করে দেখি যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সেটটা রান হয়েছে। অবশ্যই দেখলেন তো যে অটো শক কীভাবে আমরা রিমুভ করলাম বা অটো শক কীভাবে সরানো যায়। অনেকজনে অনেকভাবে সরায়, আর আমরা নতুন টেকনিকে ব্যবহার করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।